আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমীরা। আগামীকাল রাতে ব্রাজিলের খেলা কেমন দেখলেন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপে? ব্রাজিলের খেলা আমার মোটেও পছন্দ হয় নাই। এমন খেলা করলে ব্রাজিলের কখনো বিশ্বকাপ জেতা সম্ভব না। ব্রাজিল হতে পারে মরক্কো খুবই শক্তিশালী, কিন্তু ব্রাজিল যা খেলেছে, এমন খেললে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডের থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা আছে। বার্সেলোনায় রাফিনা যেমন খেলে, অথচ জাতীয় দলে সে 3টে ম্যাচ কোনো গোল করতে পারতেছে না, কোনো অ্যাসিস্ট করতে পারতেছে না। সেমন বল নিলেই বল বিরোধী দলের প্লেয়ার কেড়ে নিচ্ছে। কেমন খেলা হয় রাফিনার? রাফিনা কিন্তু ব্রাজিলের হয়ে জ্বলে উঠতে পারতেছে না। আগে ভিনি খারাপ খেলতো, এখন রাফিনা খারাপ খেলতেছে। ভিনি এখন ব্রাজিলের হয়ে ভালো খেলতেছে, রাফিনা খারাপ খেলতেছে। দুইজনই একসাথে যদি জ্বলে উঠতে পারতো, তাহলে ব্রাজিল আরও ভালোভাবে জয় নিয়ে ফিরতে পারতো। রাফিনা 3টি গোল মিস করেছে। বার্সেলোনার হয়ে যে প্রতি ম্যাচে গোল করে, ব্রাজিলের হয়ে সে একটি গোলও করতে পারতেছে না 3টি ম্যাচে। সারা বিশ্বের ব্রাজিলের ফ্যানরা রাফিনার খেলা দেখে হতাশ। সে ব্রাজিলের জন্য কোনো সময় জ্বলে উঠতে পারে না, অথচ যে ভিনিকে লোকে সমালোচনা করতো, সেই ভিনি কিন্তু প্রতিটা ম্যাচে জ্বলে উঠতেছে। আজকে যদি ভিনি একটি গোল করতে না পারতো, ব্রাজিল কিন্তু হেরে যেত। তারপরে এলিসন বেকার দুর্দান্ত কিছু সেভ করেছে। এলিসন বেকারেরও প্রশংসা করতে হয়। ব্রাজিলের এইরকম খেলা করলে ব্রাজিল কোনো বিশ্বকাপ জেতা সম্ভব না দ্বিতীয় রাউন্ডেই। 18 সাল, 14 সাল, 22 সাল সব বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত টেকে। আমরা যে ব্রাজিলে সাপোর্ট করি, ব্রাজিল তো হতাশ করে আমাদেরকে বারবারে। এই রাফিনার জায়গায় যদি নেইমার খেলতো, নেইমার অ্যাসিস্টও করতো, গোলও করতো। নেইমারে ছাড়া ব্রাজিলের শরীরে খাটনি করে কোনো প্লেয়ার নেই, অলস। নেইমার কিন্তু দেশের জন্য হয়ে খেলে। নেইমারকে কোনো দেশের প্লেয়ার আল্লাহ অলস বলতে পারবে না, কোনো কোচার অলস বলতে পারবে না। নেইমারের কেরিয়ার নষ্ট হয়ে গেছে শুধু ইনজুরির কারণে। বারে ইনজুরি পড়েছে। সে 12 বছর খেলা করেছে, 12 বছর ধরে ইনজুরি, বড় বড় ইনজুরি। নেইমারে যদি এত ইনজুরি না হতো, সে বিশ্বের মেসি রোনাল্ডোর উপর ওঠার সম্ভাবনা ছিল। প্রথম রাউন্ডের কোনো ম্যাচে নেইমারকে রাখা হবে না, ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেছে। দেখা যাক ব্রাজিলের দলগুলো কেমন হয়। ব্রাজিলের সামনে বহুত বড় চ্যালেঞ্জ রয়েছে। বিশ্বকাপ জিততে হলে বহুত দেরি এখনো। আমেরিকা বহু দূর। ব্রাজিল 20 তারিখে হাইতির বিপক্ষে মাঠে নামছে, 25 তারিখে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে। তারপরে প্রথম রাউন্ড শেষ, দ্বিতীয় রাউন্ড ঢুকবে। প্রচুর কষ্ট করতে হবে। ব্রাজিল এভাবে যদি খেলা করে, তাহলে ব্রাজিলের বিশ্বকাপ জেতা অসম্ভব হয়ে যাবে। আর নেইমারের বারে ইনজুরির কারণে ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেছে, নেইমারের প্রথম যে 3টি ম্যাচ, এই 3টি ম্যাচে ব্রাজিলের দলে নেইমারকে রাখা হবে না। কেন যে আবার ইনজুরিতে পড়ে সামনে দ্বিতীয় রাউন্ডে উঠলে ভয়ঙ্কর দলের সাথে শক্তিশালী প্রতিপক্ষ হবে। ওই জন্য নেইমারকে প্রস্তুত রাখতে হবে। ব্রাজিলের ডিফেন্স লাইনও শক্ত করতে হবে। ব্রাজিলের কোচ আনচেলত্তি বলেছে যে ব্রাজিলের কোন প্লেয়ারের কোন সমস্যা আছে সবকিছু খুঁটিনাটি সে বেরো করবে। হাইতির বিপক্ষে স্কোয়াড চেঞ্জ করবে। এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। নিয়মিত খেলাধুলার আপডেট পাবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকেন।